ইরান এবার এআই যুক্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এআই ব্যবহারের ফলে ইরানের ওই ক্রুজ ক্ষেপণাস্ত্র এখন তার লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানতে পারবে। এছাড়াও শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিতে সক্ষম। আর এই নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। তাহলে চলুন দেখে আসি ইরানের নতুন এআই যুক্ত ক্রুজ মিসাইল সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে। তার আগে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন। প্রতিবেদনে বলা হয়, আলীরাজা তানসিসির জানিয়েছেন ইরান 1000 কিলোমিটারের বেশি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে তৈরি করেছে। এর নির্ভুল লক্ষ্যবস্তু ও সক্ষমতা উন্নত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ব্যবহার করা হয়েছে। অপারেশন বালফজর 8 এর বার্ষিক উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তানসিসির ইরানের নৌবাহিনীর পূর্ণ সামরিক প্রস্তুতির উপর জোর দেন এবং দেশের আঞ্চলিক জলসীমার উপর যে কোনো হুমকির বিরুদ্ধে প্রতিপক্ষকে সতর্ক করেন। তিনি বলেন, আমাদের জলসীমার বিদেশি কোনো শক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার জন্য ইরানের নৌবাহিনী এবং আইআরজিসির বাহিনী একসঙ্গে দাঁড়িয়ে আছে। ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন, জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করে তানসিসি বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে। এমন ক্ষেপণাস্ত্র তৈরি করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা চালানোর সাহস নেই বলে মন্তব্য করেছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর এক কমান্ডার। ইরানি এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জাহেদ সোমবার সকালে এই মন্তব্য করেন। এদিন সকালে তেহরানের 22 মেহরমান র্যালি চলাকালীন বার্তা সংস্থা মেহের নিউজে এক প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় জেনারেল হাজি জাহেদ বলেন, ইরান একটি শক্তিশালী দেশ। এই দেশ কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না। তিনি এই সময়ে দাবি করে বলেন, ট্রাম্প হুমকি ধুমকি দিলেও ইরানের হামলা চালানোর মতো সাহস রাখে না। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দফা শাসনামলে ইরানের উপর সর্বোচ্চ চাপ কৌশল চালু করেছিলেন। দ্বিতীয়বার ক্ষমতায় এসেও প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম স্বাক্ষর করে সেই প্রচেষ্টা পুনরায় শুরু করেছে। এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি এটি স্বাক্ষর করতে চাইনি, তবে আমাকে অবশ্যই শক্তিশালী ও দৃঢ় অবস্থান থাকতে হবে। ট্রাম্প আরও দাবি করেন, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই, তবে দেখা যাক এটি সম্ভব হয় কিনা। এ বিষয়ে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী পাকনেজাদ স্পষ্ট করে বলেন, মার্কিন চাপ সত্ত্বেও ইরানের তেল রপ্তানি এবং অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকবে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ কৌশল, যা লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি শূন্য নামিয়ে আনা, সেটি কেবল একটি দুঃস্বপ্ন, যা কখনো বাস্তবায়িত হবে না। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে সঙ্গে থাকুন।